ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আমার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে এগ অমলেট রাইস বানাইবেন। এর জন্য আমি এখানে রাইস নিয়ে নিছি 300 গ্রাম। আমি এখানে আগে ফার্স্টে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পরে একটু দাশি দিমু। এটা হচ্ছে চিকেন দাশি। চিকেন দাশিটা দেওয়ার পর সুন্দর মতো লাড়াচাড়া দিয়া আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিব। অবশ্যই চিলি কেচাপ টমেটো কেচাপ দুটো আপনি ইউজ করতে পারেন, তবে আমি মনে করি টমেটো কেচাপটাই সবচেয়ে বেস্ট। তো আমি টমেটো কেচাপি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে ভালো মতো লাড়াচাড়া করতে হইব। লাড়াচাড়া করার পরে একটু টেস্ট করে দেখবেন যে হ্যাঁ, যদি লবণ লাগে লবণ দেবেন, যদি পেপার লাগে পেপার দেবেন। অবশ্যই হোয়াইট পেপারটা এখানে ইউজ করবেন। আর টমেটো কেচাপ আপনার যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই ইউজ করবেন। আর আমি এখানে একটু এক্সট্রা যেটা দিছি সেটা হচ্ছে চিকেন দাশি। সো চিকেন দাশিটা যেটা আপনি কাজ করে, যে টেস্টিং সল্টটা ঠিক যেই কাজটাই করে, চিকেন দাশিটাও ঠিক সেম কাজ করে। যেহেতু আমি যতগুলো খাবার বানাই সব অথেন্টিক জাপানিজ, সো জাপানিজরা যেই জিনিসগুলো ইউজ করে আমি সেটাই ইউজ করে আপনাদের দেখাই। তো আমার রাইসটা হয়ে গেছে। রাইসটা আমি আলাদা উঠে রাখলাম। উঠে রাখার পরে আমি এখানে ডিম নিছি তিনটা ডিম নেওয়ার পরে ফ্রাই প্যানে একটু তেল দিয়া বাটার দিয়া আমি এখানে ডিমগুলো ছেড়ে দিছি। দেন ডিমটা মোটামুটি নিচে একটু হয়ে গেছে, উপরে কাঁচা আছে, ওই অবস্থায় আপনি রাইসটা দিয়ে দেবেন। আপনি যে রাইসটা বানানো থাকবে এক্সট্রা, রাইসটা দেওয়ার পরে অবশ্যই এখানে একটু খেয়াল রাখতে হইব যে ডিমটা কাঁচা, হালকা হালকা কাঁচা থাকবো। এই সময় আপনি ডিমটা উল্টে ফেলানোর জন্য, যদি বেশি ডিমটা হয়ে যায় তবে কিন্তু আপনি রাইসটা উল্টাইতে পারবেন না। না উল্টাতে পারলে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন আমার কিন্তু ডিমটা মোটামুটি হালকা কাঁচা অবস্থায় আমি ডিমটা উল্টাইছি। উল্টানোর পরে ডিমটা মোটামুটি সুন্দরই হয়েছে। তো আপনার কাঁচা অবস্থায় উল্টালে সবচেয়ে ভালো হয়। আমার যেহেতু একটু বেশি হয়ে গেছে, বেশি হওয়ার ফলে কিন্তু দেখেন একটু ডিমটা ফেটে গেছে। তো অবশ্যই আপনারা যে সময় বানাইবেন অবশ্যই একটু নিজের অবশ্যই একটু সুন্দর মতো বানানোর চেষ্টা করবেন। তো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেন আমি এরপরে যেটা করছি, ডিমটা উল্টানোর পরে আমি ডিশে প্লেটে সুন্দর মতো সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিছি। টমেটো কেচাপ দেওয়ার পরে আমার ডিশটা পুরো রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট। আপনারা বাসায় বানিয়ে খাইতে পারবেন এগ অমলেট। সবাই অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। কেমন ভিডিও বানানোর অবশ্যই কমেন্ট করবেন।